আমি বলেছি আমি ভিপি হলে প্রত্যেকটি শিক্ষার্থী এক ধরনের ভিপি হবে, এমনকি আমাদের প্রেসিডেন্সিয়াল পদটা পর্যন্ত শিক্ষকরা দখল করে রেখেছে। ফলে আমরা এটাকে বলি ছাত্র শিক্ষক সংসদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের একমাত্র পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার অন্য কোনো দলীয় ট্যাগের প্রয়োজন নাই। আমি বলেছি এটাকে স্টুডেন্টস অটোনমি, মানে ছাত্রদের একটা নিজস্ব ভয়েস ক্রিয়েট করতে হবে। এখানে যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে দে আর অলরেডি পাওয়ারফুল, তারা অলরেডি ক্যাম্পাসে কাজ করছে নানা ধরনের, তো তারা পাওয়ারের বাইরে থেকে কিন্তু কাজটা করতে পারে। কিন্তু এর আগে যেহেতু আমরা প্রমাণ পেয়েছি যে আমরা যখন অধিকারের কথা বলি তখন কিন্তু তারা আমাদের উপরে নানা ধরনের নিপীড়ন চালিয়েছে নানা ছাত্র সংগঠন। ফলে স্টুডেন্টের ভয়েসটা ক্রিয়েট করার জন্য ডাকসু তৈরি করা হয়েছে, এবং ডাকসুতে যারা দাঁড়াবে তাদের তো প্যানেলেরও প্রয়োজন নাই, কারণ সে স্টুডেন্ট, তার পেছনে ম্যান কেন থাকবে? সে তো ছাত্রের জায়গা থেকে দাঁড়াবে, ছাত্রের পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের একমাত্র পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার অন্য কোনো দলীয় ট্যাগের প্রয়োজন নাই, এবং এই পরিচয় নিয়ে সে একাই দাঁড়িয়ে যাবে, তাকে এত প্রচারণার দরকার নাই। কারণ সে যে মনে করবে যে এই মানুষটা আমাদের ভয়েসটা রিলে করতে পারে, পৌঁছাতে পারে, এটা নিয়ে আলাপ তুলতে পারে, ডিসকোর্স তুলতে পারে, এটাই আসলে ভিপির কাজ। অনেকেই গঠনতন্ত্র না পড়েও নানা ধরনের ম্যানিফেস্টো দিতে পারেন, কিন্তু আপনি গঠনতন্ত্র দেখবেন যে ভিপিতে আসলে ওই কাজটাই রয়েছে তার হাতে। এমনকি আমাদের প্রেসিডেন্সিয়াল পদটা পর্যন্ত শিক্ষকরা দখল করে রেখেছে। ফলে আমরা এটাকে বলি ছাত্র শিক্ষক সংসদ। আসলে তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু জায়গা রয়েছে সেখানে আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর ভেতরে এক ধরনের রাজনৈতিক নেতৃত্বের বাইরে এই যে ছাত্র নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। আমি বলেছি আমি ভিপি হলে প্রত্যেকটি শিক্ষার্থী এক ধরনের ভিপি হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী নানা জায়গায় গিয়ে কর্পোরেট লিডিং করছে। অনেকে বলছে এটা তো সাংগঠনিক পদ, ভিপি কোথাও সাংগঠনিক পদ নয়। আমি বলেছি ইতিহাসে আমাদের অনেক হিস্ট্রিয়ান রয়েছে যারা এখানে ভিপি ছিলেন, অনেক প্রফেসর রয়েছে যারা এখানে ভিপি ছিলেন। তার মানে হচ্ছে ভিপি পদটা একটা শিক্ষার্থীর পদ, এবং এই শিক্ষার্থী যে কেউ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে একাই দাঁড়িয়ে যেতে পারে, এটার জন্য তার কোনো ব্যাকআপের দরকার নেই। ছাত্র সংগঠনগুলো অলরেডি পাওয়ারফুল, তাদের আসলে একটা একাডেমিক পলিটিক্সের জায়গা ক্রিয়েট করা দরকার। আপনি অক্সফোর্ড ইউনিয়ন দেখেছেন, তারা ডিবেট করবে যে কারা শ্রেষ্ঠ, তারপর স্টুডেন্টরা তাদেরকে সাবস্ক্রাইব করবে। কিন্তু আমাদের কি করা হয়, হল কমিয়ে রেখে সিটের সংকট তৈরি করে সিট দেওয়ার নাম করে আমাদেরকে কর্মী উৎপাদন করা হয়। আমি এটা বলেছি এই কর্মী উৎপাদন যেন না হয়, স্টুডেন্টরা তাদের নিজস্ব স্টেক তৈরি করুক। ছাত্র সংগঠনগুলো তো আমাদেরও শিক্ষার্থী, তাই না? তো তাদের তো অলরেডি স্টেক রয়েছে, তার বাইরেও যারা এই পার্টিকুলার বাইরে রয়েছে তাদের জন্য আপনি কি করবেন? তাদেরও তো একটা প্ল্যাটফর্মের দরকার রয়েছে। সবাই মিলেই ডাকসুটা আসলে ক্রিয়েট হবে, যেটা একাডেমিক পলিটিক্সের জায়গা। আমাদের কোনো সমস্যা হলে আমরা ভায়োলেন্সে না গিয়ে আমরা ডায়ালগের মাধ্যমে এটা সমাধান করতে পারবো। আমাদের অনেক বড় বড় সংগঠন রয়েছে, তারা অনেক বড় অলরেডি পজিশনে রয়েছে, জাতীয় নেতৃত্বের পজিশনে রয়েছে, কিন্তু ছাত্রদেরও নিজস্ব ভয়েসের জায়গা থেকে আমি মনে করেছি যে একজন ছাত্র হিসেবে যে কেউ ইলেকশনে দাঁড়িয়ে যেতে পারে। আই এম ওয়ান অফ দেম, বাট অনেকেই আরো দাঁড়িয়েছে, আপনি শুধু আমাকেই দেখছেন আসলে।